দলীয় বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন ডোমজুড়ের তৃণমূল কর্মীদের একাংশ, আর এই নিয়ে উত্তেজনা ছড়ালো ডোমজুড়ে। শুক্রবার 12 এপ্রিল সন্ধ্যায় জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ এবং ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ যখন ডোমজুড়ের বেগরি লিচুতলায় একটা ঈদ মিলন উৎসব থেকে ফিরছিলেন, তখনই ডোমজুড়ের বানিয়ারা স্কুল মাঠের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সীতানাথ ঘোষের গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখাতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, বেগরি গ্রাম পঞ্চায়েতের 2 নির্দল সদস্য ঈদের মিলন উৎসবে বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ। তারা নির্দল প্রার্থীদের দলে যোগদান নিয়ে প্রতিবাদ করতে থাকেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কর্মী জমির হোসেন মল্লিক কি বলছেন শুনবো। আমাদের বিধায়ক সীতানাথ দা এসে ওনাকে পতাকা দিয়েছে, দলে জয়েন করিয়েছে। এই ব্যাপারে আমাদের বিক্ষোভ। উনি নেতৃত্বটাও তো ছিল। হ্যাঁ, শীর্ষ নেতৃত্ব বলতে সীতানাথ দা ছিলেন, আরো ওপর মহলের 2-1 জন ছিলেন। কল্যাণ ঘোষ ছিলেন। হ্যাঁ, হাওড়া জেলা সভাপতি। হ্যাঁ, পতাকাটা এই কারণে দেখালাম, আমরা বিক্ষোভ জানালাম ওনার প্রতি যে আমাদের বেগরি পঞ্চায়েতের যারা শীর্ষ নেতৃত্ব, প্রধান উপপ্রধান, তারা কেউ জানে না। উইদাউট ইনফরমেশনে আজকে ওই নির্দল থেকে জেতা প্রার্থীটাকে দলে জয়েন করানো হলো, যার কারণে আমাদের ওই সীতানাথ দার উপরে না, আমরা তো মেনে নিচ্ছি না। মহসিন মুক্তি ওখানকার যে প্রার্থী, ও আজকে দল জয়েন করেছে। আমাদের সীতানাথ দা এসে পতাকা দিয়ে দল জয়েন করিয়েছে। ঠিক আছে। এই ঘটনায় জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ ফোনে জানিয়েছেন, যারা ওই সময় ছিলেন তারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী এবং অন্য বুথে দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেন। লোকসভা ভোটের আগে দলকে শক্তিশালী করার জন্য নির্দল প্রার্থীদের দলে যোগদান করানো হয়েছে। তিনি আরও বলেন, কর্মীরা তাকে বিক্ষোভ দেখাননি, কিছু প্রশ্ন করেছেন, এটা তাদের অধিকার। কর্মীরাই তাদের দলের আসল সম্পদ। তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ কি বললেন টেলিফোনে শোনাবো। গতকাল আপনারা যখন একটা ঈদ উৎসবে গিয়েছিলেন, তা সেই সময় ফেরার পথে আপনাকে ঘিরে সব টিএমসি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে যে নির্দলীয় প্রার্থীকে কেন যোগ দিয়েছেন। কি ঘটনা ছিল সেটা একটু বলবেন? না, ওটাই আমাদের দলের নির্দল প্রার্থী ছিল। আমরা ওখানে ঈদে গিয়েছিলাম, ওখানকার কর্মীদের বক্তব্য ছিল যে ওকে জয়েন করিয়ে দেওয়া হোক, আচ্ছা, তাতে আমাদের দল শক্তিশালী হবে। আচ্ছা, সেখানে জেলা সভাপতি ছিল, আমি ছিলাম, এবং আমাদের সংখ্যালঘু সভাপতি ছিল। তো আমরা সিদ্ধান্ত নিই যে ওকে জয়েন করানো হবে। এবং যদি দল যদি সমৃদ্ধ হয়, তো আর এটা যারা ওই বুথের সব কর্মীরা যে, সেটা অন্য বুথের কর্মীরা তাদের বুঝিয়ে বললাম, খুব কিছু নয়। দেখো, একটা আমাদের দলের যারা একনিষ্ঠ কর্মী, তারা আমাদের জিজ্ঞেস করতেই পারে যে কি হয়েছে দাদা, কেন জয়েন হলো, কি হলো। তারপর আমি বুঝিয়ে বললাম, বুঝিয়ে বলেছি, এখনো সমর্থনে মিটে গেছে। আচ্ছা, বলছি কি কালো পতাকা দেখিয়ে কি বিক্ষোভ করলো আপনাদেরকে? মানে বিক্ষোভ না, দেখুন, আমার সঙ্গে যারা কথা বলছিল তাদের কারো হাতে কালো পতাকা ছিল। এবার যারা বিক্ষোভ কালো পতাকা দিয়ে দেখিয়েছে তারা আমার দলের লোক থেকে, আমি তাদের চিনি। কিন্তু আমার সঙ্গে যারা কথা বলছিল, যারা আমাকে জিজ্ঞেস করছিল আমার গাড়ির পাশে দাঁড়িয়ে, তো তারা আমার দলের লোক, তাদের কারো হাতে কালো পতাকা ছিল। আচ্ছা, কালো পতাকা যারা ছিল আমি তাদের অ্যাকচুয়ালি চিনি না, জানি না তারা কোথা থেকে কালো পতাকা হঠাৎ বের করে। এখন তো পতাকা সবাই হাতেই থাকে, কালো, লাল, সাদা করে। আচ্ছা, আমার দলীয় কর্মী যাদের আমি চিনি, তারা আমার সঙ্গে কথোপকথন করছিল। সেখানে কোনো অ্যাজিটেশন না, কিছু নেই। কর্মীরা তো জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, ঠিক আছে, কোনো বিক্ষোভ দিবেন। এবং যারা কালো পতাকা থেকে আমি তাদের আমি চিনি না, কিন্তু আমার সঙ্গে যারা কথা বলছিল তারা আমার দলের একনিষ্ঠ কর্মী, তাদের কারো হাতে কালো পতাকা ছিল। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখব। এক তৃণমূল কংগ্রেস বিধায়ককে ঘিরে ডোমজুড় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, আর এই নিয়ে উত্তেজনা ছড়ালো ডোমজুড়। গতকাল সন্ধ্যায় জগৎবল্লভপুর বিধায়ক সীতানাথ ঘোষের ঘোষ ও তার সঙ্গে ডোমজুড় বিধায়ক কল্যাণ ঘোষ যখন ডোমজুড় বেগরি লিচুতলায়
একটি ঈদ মিলন উৎসবে থেকে ফিরছিলেন, তখন ডোমজুড়ের বানিয়ারা স্কুল মাঠের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীরা সীতানাথ ঘোষের গাড়ি ঘিরে ধরে ও কালো পতাকা দেখাতে থাকেন। আর স্থানীয় সূত্রে খবর, বেগরি গ্রাম পঞ্চায়েতের 2 নির্দলীয় সদস্য ঈদের মিলন উৎসবে বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ। তারা নির্দলীয় প্রার্থীদের যোগদান নিয়ে প্রতিবাদ করতে থাকেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সীতানাথ ঘোষ ফোনে জানিয়েছেন, তার সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তিনি ফোনে জানিয়েছেন যে ওই সময় ছিলেন তারা প্রত্যেককেই তৃণমূল কর্মী। এরা তার সঙ্গে কথা বলতে চাইছিলেন যে এই যে নির্দলীয় প্রার্থী রয়েছে সে যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তা নিয়ে তারা কথা বলেছেন। তাদেরকে বোঝানো হয়েছে যে 2024 লোকসভা ভোটের সামনে দলকে শক্ত করার জন্য এই নির্দলীয় প্রার্থীদেরকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ানো হয়েছে। এর পাশাপাশি কালো পতাকা নিয়ে যে বিক্ষোভ দেখানোর ঘটনা তার তিনি প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যদিও এখন মানুষের পকেটেই সব ধরনের পতাকা থাকে, সেই কারণে তার চোখে কোনো রকম কালো পতাকা পড়িনি। কিন্তু তার বক্তব্য যে দলকে শক্ত করার জন্য এই ধরনের যে নির্দলীয় প্রার্থী ছিলেন তাদেরকে, নির্দলীয় যে পঞ্চায়েতের যে সদস্য ছিলেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ানো হয়েছে। অন্যদিকে তৃণমূল হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রয়েছে সে শক্ত হয়েছে, সেই কারণে তাকে তার সঙ্গে যে লড়াই রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই কারণে এই নির্দলীয় প্রার্থীদেরকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ানো হয়েছে। এর পাশাপাশি যে তারা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোনো কর্মী সমর্থক এই ধরনের ঘটনার বিক্ষোভ দেখাননি বলে তাদের বক্তব্য। তারা কথা বলতে চাইছিলেন, জিজ্ঞেস করতে চাইছিলেন যে এই ধরনের যে এই নির্দলীয় প্রার্থী যে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে কেন দলে ফেরানো হয়েছে। অন্যদিকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।